মাননীয় মদন মিত্র মহাশয়, যার নাম আমি উইটনেসে আছে, তার জন্য আপনাকে বলার জন্য আমি অনুরোধ করছি। বলুন। নমস্কার। আপনাকে মাননীয় অধ্যক্ষ মহোদয়, আপনি আমার সম্মান এবং প্রণাম গ্রহণ করবেন। সম্মানীয় মুখ্যমন্ত্রী, আপনি এবং আপনার সতীর্থ এবং আমার যারা সমস্ত বন্ধু এখানে রয়েছেন, তারা আসলে আমায় বলতে দিচ্ছিলেন না বা চাইছিলেন না। তার কারণ, আমার গায়ের জামাটা দেখে তাদের আমায় বোধহয় কালো তৃণমূল মনে হচ্ছিল। আমি কালো তৃণমূল নই। আমি সবার আগে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি শুভেন্দু অধিকারী, আপনার কাছে এই হাউস চিরকালের জন্য কৃতজ্ঞ থাকবে। তার কারণ, আপনি একটা কবরস্থ ডেড বডিকে মাটির তলা থেকে খুঁড়ে নিয়েছে আবার প্রকাশ্যে বার করেছেন, যার গন্ধে গোটা পশ্চিমবঙ্গ একেবারে ভর্তি হয়ে যাবে। কেন চ্যাটার্জি কমিশনের রিপোর্ট বেরোয়নি, এর জবাব শুধু আপনি নয়, সারা পশ্চিম বাংলার কোটি কোটি মানুষ জানতে চায়। এবং যখন আপনি তুলেছেন, আপনি হোয়াইট পেপার বার করুন। আরেকটি অনুরোধ, যদি সরকারের পক্ষ থেকে একটা বিজ্ঞাপন বেরোয় এই ব্যাপারে, কার কার কাছে কোনো রকম ইনফরমেশন থাকলে, জনগণ যদি সেই ইনফরমেশনগুলো গভর্নমেন্টকে দেন, গভর্নমেন্ট সেগুলো বিচার করে সাদরে গ্রহণ করবেন। আমরা চাই বিচার হোক, কারণ আমিও সাক্ষ্য দিয়েছিলাম, আমিও জানতে পারলাম না আমার বিচারটা কি হলো। ধন্যবাদ। মাননীয় সদস্যগণ, আমি গত 15 জুলাই 2026 তারিখে শ্রী শোভনদেব চট্টোপাধ্যায় মাননীয় সদস্যের কাছ থেকে এবং গত 17 জুলাই 2026 তারিখে শ্রী ঋতব্রত বন্দ্যোপাধ্যায় মাননীয় বিরোধী দলনেতার কাছ থেকে দুটি পৃথক চিঠি পেয়েছি। চিঠি দুটির বিষয় একই। চিঠি দুটিতে শ্রী চট্টোপাধ্যায় এবং শ্রী বন্দ্যোপাধ্যায় আগামীকাল অর্থাৎ 21 জুলাই তারিখে সবার কাজ মুলতবি রাখার আবেদন জানিয়েছে। মাননীয় সদস্যগণ, আপনাদের অবগতির জন্য জানাই, গত 29 জুন 2026 তারিখে বিধানসভার কার্য উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে বিরোধী দলের সদস্যরা উপস্থিত ছিলেন। কোনো বিরোধী দলের সদস্যই ওই বৈঠকে এই বিষয়টি উত্থাপন করেননি। কার্য উপদেষ্টা কমিটির চতুর্থ প্রতিবেদন গত 29 জুন। হাইকোর্ট তো ওনাদের বলেছে 12টা থেকে 2টো করতে। আপনি কালকে 12টার সময় লাঞ্চ দিয়ে দেন, 2টোর পরে করুন, এটা আমি অনুরোধ করি। সিদ্ধান্ত নিন। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর যে অনুরোধ, সে অনুরোধ অ্যাকসেপ্ট করছি এবং আগামীকাল আমাদের মধ্যাহ্নভোজের বিরতি হবে হচ্ছে 2 ঘন্টার। এটা দরকার নেই। ঠিক আছে, ঠিক আছে। আপনাদের মাননীয় সদস্য, আপনাদের এখনো আরো অনেক বিষয় আছে যেটা আমাদের খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমাদের এখন আলোচনা করতে হবে। প্লিজ 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 বসুন, বসুন। এই বিষয়ে আর না, আমরা আমাদের যা কার্যসূচি আছে সেই অনুযায়ী করব। প্লিজ বসুন, প্লিজ প্লিজ বসুন। সময় নেই, এখন 7টা পর্যন্ত হবে। এরপরে নতুন কিছু চাচ্ছেন, এরপরে 8টা 9টা পর্যন্ত বিধানসভা বসবে। আচ্ছা, মাননীয় সদস্যগণ, এখন সবার কার্যসূচি পরিবহন বিভাগের ব্যয় বরাদ্দর দাবি নম্বর 53 উপরে আলোচনা। এই দাবির উপর আলোচনার সময় নির্দিষ্ট হয়েছে 1 ঘন্টা। মাননীয় সদস্যবৃন্দ, এই দাবির ওপর ব্যয় বরাদ্দ একটি প্রস্তাব আছে।
প্রস্তাবটি দিয়েছেন মাননীয় সদস্য শ্রী মোহাম্মদ নওশাদ সিদ্দিকী। হ্রাসের প্রস্তাবটি গ্রাহ্য হওয়াতে উত্থাপিত বলে মনে করা হলো। কারণ বক্তাদের যেটা তাই। এবার এ বিষয়ে বক্তব্য রাখবেন মাননীয় সদস্য